নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফায়ার ওয়ার্ক এলইডি ল্যাম্প। এই যে প্রোডাক্টটি দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডে বর্তমানে চলছে, এটার প্রাইস খুবই কম। আপনারা অনেকেই মেসেজ করে থাকেন যে ফায়ার ওয়ার্কের এলইডি ল্যাম্পের যদি সেটআপ কোনো বানানো বা রেডিমেড পাওয়া যায় তাহলে জানাবেন। তো তাদের জন্য এটার প্রাইস খুবই কম আর আপনারা সেটআপ করতে পারবেন বাড়িতে খুব সহজেই। এটা রেডি করা রয়েছে, আপনি এটাকে মোবাইলের সহজে কন্ট্রোল করে চালাতে পারবেন এবং অ্যাডাপ্টার অথবা পাওয়ার ব্যাংকে সাপ্লাই দিয়ে আপনি এটাকে চালাতে পারবেন। তো চলুন এটাকে আমি আনবক্সিং করে নিচ্ছি এখন। বিকাশ ইলেকট্রনিক্স। এর মধ্যে আপনি একটা পাবেন রিমোট ছাড়াও আপনি মোবাইলেও কন্ট্রোল করতে পারেন। এরপর রয়েছে কন্ট্রোলার, যে কন্ট্রোলারটি আপনি মোবাইলের সঙ্গে কানেক্ট করে চালাতে পারবেন। আর এরপর এই হচ্ছে এলইডি সেটআপ। এই এলইডি সেটআপটি দেখছেন, এটা লাগানো খুবই সোজা, যেটা আমি আপনাকে এক্ষুনি বুঝিয়ে দেবো। আমার পেছনে যে এলইডি স্ট্রিপটা লাগানো রয়েছে আমি 15 মিনিটে এটাকে লাগিয়েছি। তো চলুন আমি একবার আপনাদের বুঝিয়ে দিই এটা ঠিক কিভাবে আপনারা লাগাবেন। এরপর আমি আপনারা অ্যাপে অথবা রিমোটের সাহায্যে কি করে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন, এখানে এইরকম সেটআপটি রাখতে হবে আপনাকে। আর এখানে একটা রবার লাগানো রয়েছে, এই রবারটাকে আপনারা কেটে দেবেন। খোলার দরকার নেই, খুলতে হয়তো সমস্যা হবে, এই কেটে গেল। এরপর এইখানে কিন্তু এই সেটআপটা থাকবে আপনার। এই সেটআপটাকে আপনাকে কি করতে হবে, খুলে নিয়ে এখানে পিছনে একটা স্টিকার রয়েছে, আমি একটু উঠিয়ে দেখাই আপনাদেরকে। দেখেছেন এই স্টিকারটা রয়েছে, এই স্টিকারটা ওঠানোর পর এখানে আপনাকে লাগিয়ে দিতে হবে এইভাবে। এই লাগানোর আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এর একটা লম্বা এলইডি স্ট্রিপ রয়েছে যেটা নিচে থাকবে। এইখানে দেখেছেন লম্বা যেটা রয়েছে, এই লম্বাটা কিন্তু নিচে থাকবে, এইভাবে থাকবে। এইভাবে লম্বাটা সবসময় নিচে সোজা করে রাখবেন। সোজা করে রাখলেন, সোজা করে রাখার পর এর অ্যাঙ্গেলগুলো দেখবেন। এই যে তার রয়েছে, এই তারের অ্যাঙ্গেল অনুযায়ী আপনাকে কিন্তু চিপকাতে হবে। এখানে তারের অ্যাঙ্গেল সোজা অনুযায়ী আপনাকে দেখে নিতে হবে। এই অ্যাঙ্গেল যেটা রয়েছে এই অ্যাঙ্গেলে আপনাকে লাগাতে হবে, ওই অ্যাঙ্গেলে যেটা রয়েছে সেই অ্যাঙ্গেলে আপনাকে এটা লাগাতে হবে। এখানে কোনো স্কেল বা কোনো কিছু দরকার নেই যেটা ড্র করে আপনাকে অ্যাঙ্গেল বানাতে হবে। এখানে দেখুন খুব সহজে আপনি এটাকে লাগাতে পারবেন। এইভাবে ওপরটাকেও আপনি ইউজ করে লাগাতে পারবেন। এরপর এর পেছনে যে আপনি যে লাগাবেন, কি দিয়ে লাগাবেন, এর পেছনে আঠা রয়েছে, এটা ইউজ করেই লাগাবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে এই যে স্টিকারটা রয়েছে, এই স্টিকারটা আপনাকে পুরোটাই উঠিয়ে দিতে হবে, উঠিয়ে আপনাকে চেপকিয়ে দিতে হবে। তো বর্তমানে আমি এটাকে ওঠাবো না, কারণ আমি অলরেডি একটা লাগিয়েছি। এই যে দেখুন, এই যে স্টিকারগুলো আপনার বাড়তি, আমি এইগুলো লাগিয়েছিলাম, এই স্টিকারগুলো আমার বাড়তি হয়েছে। এইরকম স্টিকার আপনার বাড়তি হবে, আর এগুলোকে ফেলে দেবেন আর এগুলো এইভাবে কিন্তু চেটটা আঠিয়ে বসিয়ে দেবেন একদম সুন্দরভাবে, এটা একদম বসে যাবে। এরপর আমি আপনাকে দেখাচ্ছি যে অ্যাপে কিভাবে আপনারা কন্ট্রোল করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে এখানে দেখুন এই যে কন্ট্রোলারটি রয়েছে, এই কন্ট্রোলারের উপরে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। কিউআর কোডটিকে স্ক্যান করবেন, এখানে দেখুন গুগলের একটি কিউআর কোড থাকে, এই কিউআর কোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যামেরা খুলে যাবে এবং এটা একটু ঠিক করে আমরা দেখাবো। এরপর দেখুন একটা লিঙ্ক চলে আসে, এই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনি এলইডি ল্যাম্প এটাও যদি সার্চ করেন কিন্তু চলে আসবে। হয়তো আপনি লিঙ্কটা স্ক্যান করতে পারছেন না, কোনো অসুবিধা হচ্ছে, আপনি এলইডি ল্যাম্প এইটা লিখলে সার্চ করলে এই ধরনের যে অ্যাপ্লিকেশনটা আছে চলে আসবে। এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার সময় লোকেশন এবং ব্লুটুথ এই দুটো জিনিস অন করে নেবেন। অন করার পর দেখুন এখানে সার্চিং করছে। সার্চিং করার পর আমি একটা জিনিস দেখাই, সার্চিং করার আগে কিন্তু এইরকম একটা আসবে এলইডি ডিএমএক্স করে, ব্লুটুথ এবং লোকেশন অন করলে তবে এই অপশনটা আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অফ এবং অন করতে পারবেন। আমি একটু সামনে চলে যাব, সামনে গিয়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এটাকে কানেক্ট করতে পারবেন, কিভাবে আপনারা এখানে এফেক্ট চালাতে পারবেন। এখানে দেখুন এখানে পাওয়ারের অপশন রয়েছে, এটাকে যদি আপনি স্ক্রিনে হাত দেন তাহলে এটা অফ হয়ে গেল। আমি যদি এখানে অন করি তাহলে এটা অন হয়ে গেল। আর এখানে এফেক্ট রান করছে। আপনি যদি চাই যে এখানে আমি সিঙ্গেল কালার চালাবো, এখানে ধরুন আমি আমার রেড কালারটা চালাবো শুধু, তো রেডের উপর ক্লিক করব, তো রেড হয়ে যাবে। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, এখানেও সিলেক্ট করে যে কালার রাখবো সেই কালার চলবে। দেখেছেন ব্যাকগ্রাউন্ডে ওইটাই চলছে। এরপর দেখুন এখানে নিচে দেখুন মুডের অপশন রয়েছে, মুডে ক্লিক করবেন। মুডে ক্লিক করার পর এইগুলো যে দেখছেন না, এইগুলো হচ্ছে এফেক্ট। এখানে আমি বলে দিই এটা 2 নম্বর এফেক্ট রয়েছে, এটা 1 নম্বর, এবং এখানে উপরে যেটা রয়েছে অটো, এটা অটোতে রেখে দিলে সেট করে দিলাম। অটো মিনস আমি আপনাদের বলে দিই এর মধ্যে যতগুলো এফেক্ট আছে এক ধার থেকে এখানে কিন্তু রান করবে। এরপর দেখুন এখানে রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে স্পিড রয়েছে। এই এফেক্টের স্পিড বাড়ানোর জন্য স্পিডটাকে একটু বাড়িয়ে দিলাম, দেখুন ফুল স্পিডে চলছে। এরপর ব্রাইটনেস রয়েছে, আপনি যদি ব্রাইটনেসটাকে কম করতে চান তাহলে আপনি এখানে টেনে এটাকে কম করতে পারবেন। 1 মিনিট দেখাচ্ছি, দেখুন ব্রাইটনেসটা কিন্তু আমি কম করে দিলাম। এখানে ব্রাইটনেসটাকে একদম কম করে দিয়েছি, 0 করে দিয়েছি। এবার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম ব্রাইটনেস। এরপর আমি যদি বলি এফেক্ট কটা রয়েছে, আমি এখানে উপর দিকে স্ক্রল করে করে চলে যাবো। দেখুন এফেক্ট অনেক রয়েছে, 200টার প্লাস এফেক্ট রয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন 210টা এফেক্ট রয়েছে। যেটা হোয়াইট হয়ে থাকবে সেটাই আপনার এফেক্ট চলবে। আমি নেক্সট এফেক্টে নিয়ে এলাম, দেখেছেন আলাদা আলাদা এফেক্ট চলছে। আমি এইটাই ছেড়ে দিলাম, এই দেখুন এটা আলাদা একটা এফেক্ট চলছে। আমি এটাই ছেড়ে দিলাম, এটা একটা আলাদা একটা এফেক্ট। আমি এটাই ছেড়ে দিলাম, এটা একটা আলাদা এফেক্ট। এইভাবে আপনি চালাতে পারবেন। এরপর যদি আপনি চান যে মিউজিকের অনুযায়ী চালাবেন, তাহলে এখানে মিউজিক রয়েছে, দেখুন মিউজিক। এই মিউজিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর 4টে মিউজিকের এফেক্ট রয়েছে। 1 নম্বরে আমি ক্লিক করলাম, এখন বন্ধ হয়ে গেছে। কথা বললেই চলবে, না হলে চলবে না। কিন্তু মিউজিক যেহেতু দেখছেন, কথা বললেই চলবে কিন্তু না হলে চলবে না। এই দেখুন কথা বলছি বলে চলছে, না হলে কিন্তু চলবে না। আমি কথা বলা বন্ধ করে দেবো, দেখুন ওটা লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেছে।
আর চলছেই না। এই কথা বলা চালু করলাম, এই লাইটটা চলা স্টার্ট হয়ে গেল। এটা দেখুন, যখন কথা বলবো একদম স্ট্যান্ডার্ডিভাবে একদম ভালোই সেন্স করছে, দেখেছেন? কথা বলা বন্ধ, লাইট বন্ধ। তো এটা মিউজিক অনুযায়ী চলবে। আপনার বাড়িতে কোনো মিউজিক যদি চালাতে চান তাহলে সেই অনুযায়ী এটা কিন্তু চলবে। আর এখানে আমি আপনাদের বলে দিই, এখানে মিউজিকের অপশান আছে লাইভ। মিউজিকের অপশানে আসার পর এখানে আপনাকে এই লিস্টে প্লে লিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে পারমিশন দিতে বলবে, আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে, অ্যালাউ করবেন। এখানে যতগুলো এফেক্ট রয়েছে মানে যতগুলো গান রয়েছে সেই গানগুলো দেখাচ্ছে আপনার। এখানে আপনি এই মিউজিকগুলোকে সিলেক্ট করতে পারেন। আমি শোনাচ্ছি, সিলেক্ট। কপিরাইট ইস্যু রয়েছে, আমি এটাকে চালাতে পারবো না, এটা একটা কপিরাইট সং, তো এটা চালাতে পারবো না। এইভাবে কিন্তু মিউজিকও যেখানে আপনি আপলোড করে চালাতে পারবেন। এরপর আমি আপনাদের দেখিয়ে দিই, আপনি যদি চান যে এই লাইটটাকে টাইমারে চালাবো, এখানে টাইমারে আছে, টাইমারে আসবেন। টাইমারে এসে আপনি কখন থেকে কতক্ষণ পর্যন্ত চালাতে চান সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনি যদি মনে করেন যে প্রত্যেক দিনই চালাবো, সানডে মন্ডে করে সিলেক্ট করতে হবে, কখন অন করবেন আর কখন অফ করবেন সেটা অপশান যদি অ্যাড করে দেন, করে আপনি যদি এখানে সেন্ড টাইম করে দেন, সেন্ড টাইম করে দিলে কিন্তু কন্ট্রোলার সেট হয়ে যাবে এবং সেট করে দেওয়ার পর এটা চলবে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এই কন্ট্রোলারটির বিশেষত্ব, যেটা আমি আপনাদের শেয়ার করলাম। আমাদের কাছে বর্তমানে লিমিটেড স্টক রয়েছে। আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এটা লিমিটেড স্টক রয়েছে, কিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। নমস্কার।